আজ একটুখানি বাইরে যাওয়ার আছে, তাই সেরকমভাবে কোনো ভিডিও বানাতে পারিনি আমি। বাইরে যাওয়ার আগে তো কিছু কাজও থাকে না, সেগুলো গুছিয়ে বেরোতে হয়। রাত্রেবেলায় আমার এক দিদির বাড়িতে, মানে ননদের বাড়িতে, ননদের মেয়ের জন্মদিন, তো সবাইকে ডেকেছে। তো ওই জন্যই আগে থেকে একটুখানি রেডি, মানে গোছাচ্ছি। জামা কাপড় দেখো প্রেস করে এখানে এখানে সব জামা কাপড় রেখে দিয়েছি, এগুলো ঠিকঠাক করে রাখবো বলে। এই জামা কাপড়গুলোর জন্য এগুলো প্রেস করে রাখবো, তারপরে নিজেও শাড়ি পরবো, গোছাবো। হবে যেন একটু বাড়ি গেলে তো দেরি হয় সব কিছু করতে, আর আমাদের মেয়েদের তো বেশিরভাগ রেডি হতে সময় লেগে যায়। একটা তোমাদের জিনিস দেখাচ্ছে, দেখো ছেলেটা না এই যে বাজাচ্ছে, এটাও অনেকদিন ধরে শিখেছে। ওর একটা বন্ধু বাজাতে পারতো না, এখনো ভালোভাবে শিখে গেছে। ওর বাবা একদিন দেখিয়ে দিয়েছিল এটা, তারপর থেকে ও শিখে গেছে। এখন শিখে গেছে বলে নতুন নতুন শিখেছে, তো এখন ওর জন্য সবসময় সব কিছু বারবার করে বাজাবার চেষ্টা করছে। আর অতটা ভালোভাবে না পারলেও করে মানে বাজিয়ে যাচ্ছে। এমনি আমি আগে তো অন্য ধরনের ভিডিও বানাতাম, তাই এখন একটুখানি ব্লগ বানাবার চেষ্টা করছি, যে সারাদিন কী করে ঘরে, মানে কী ঘরে কাজ করি, সেই ছোটো ছোটো ভাগগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। আমি জানি আমি হয়তো সেরকম ভালোভাবে বলেই আমি করে উঠতে পারছি না, এরকমভাবে ঠিকঠাকভাবে আমি সাজাতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি। অবশ্যই আমার এই চেষ্টার পাশে কিন্তু তোমরা পাশে থাকো। যদি ভালো না লাগে তাহলে আরও ভালো করার চেষ্টা করব, আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এখন তাড়াতাড়ি সব গুছিয়ে নিই, নাহলে কী হয় জানো তো, ওই হুড়মুড় করে রেডি হয়ে যখন বেরিয়ে যায় না, ঘর সব গোছালো থাকে। আর কোথা থেকে এসে যখন ঘরের এরকম হাল দেখি, তখন আর মনে হয় না ঘরগুলোকে ঠিকঠাক করতে, মানে দেখে মাথা খারাপ হয়ে যায়। আর তাছাড়া ঘরও গোছালো দেখতে আমার ভালো লাগেও না, যেখানকার জিনিস সেখানেই থাকে, তবেই দেখতে ভালো লাগে। তাই আজকে চেষ্টা করছি যে আগে থেকে রেডি হয়ে নিয়ে সমস্ত ঘর গুছিয়ে তারপরে বেরোবো, তাহলে ঘর কোথা থেকে এসে ঘরটা দেখেও দেখতে ভালো লাগবে। চলো রাখি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।